বাবাজিরা আমার, রমজানুল মুবারক চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, বলেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 6 নম্বর পৃষ্ঠার লাস্ট আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, তুমি মুমিন মুসলমান মুত্তাকি শোনো, আমার একটা নোটিশ আছে। কি নোটিশ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নির্ধারণ করা হলো। এরকম তোমাদের পূর্ববর্তীদের রোজা দেওয়া হয়েছিল, পূর্ববর্তীরা রোজা পেয়েছিল। কেউ আশুরা রোজা পেয়েছে, কেউ আইবে ভেজা রোজা পেয়েছে, এক একজন একটা পেয়েছিল। কিন্তু তোমাদেরকে যে রোজার বদলা দেওয়া হয়েছে, এ বদলা পৃথিবীর কেউ পায়নি। তোমরা রোজাটা কি পাবে? রোজার কি পাইলাম আমরা আজকে? আজকে আমরা মাগফিরাতের ভিতরে ঢুকে গেছি, রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে ঢুকলাম। এই 20টি দিন আমরা কি করেছি নিজের কাছে যদি ফিরিস্তি জিজ্ঞাসা করি, তাহলে বোঝা যাবে আমরা হাজার ভুল রোজার ভিতরে ঢুকে রাখছি। বাবা ঠিক না? বা ঠিক। লকডাউন থেকে ভালো হয়েছে, বাইরে যায় গুনাহ করাটা ওইটুকু বাড়ছে। তারপরও তো শয়তান বন্ধ আছে, তারপরও তো ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা জিনিস দেখে, তারপরও ঘরের মধ্যে বসে থাকে উল্টাপাল্টা কাম করে। তো এইবার শয়তান তো করাচ্ছে না, কে করাচ্ছে? আপনি রমজান মাসে যে গুনাহগুলি করছেন বা আমি করছি, এই গুনাহগুলি কে করাচ্ছে? শয়তান। অন্য মাসের কথা বলবেন আল্লাহ শয়তান করাইছিল, আল্লাহ বুঝতে পারিনি, আল্লাহ শয়তান আমার মেজাজ খারাপ করেছে, আমার ভিতরে রং লাগিয়ে দিয়েছে, শয়তান ধোকা দিয়েছে, আল্লাহ গুনাহ করেছে। আল্লাহ কই রমজান মাসে তো তুই গুনাহ করলি, এই সময় তো আর আমি শয়তান তো বন্ধ করে রাখছিলাম। সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে বন্ধ করা হলো, আর তুমি গুনাহ করলে, তাহলে তোমার কাছে শয়তান দরকার নাই, বরং শয়তানই তোমার দিকে ভয় পায়। কথা কোনো দেখেন, শয়তানও ভয় পাচ্ছে। শয়তান কই আল্লাহ বাঁচান, কে কই আল্লাহ বাঁচান, কি হয়েছে? কই রমজান মাসও গুনাহ করে, এর কাছে কেমনে যাবো? রমজান মুবারকেও বান্দা গুনাহ করে, কি করে? যেখানে পরিষ্কার আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিলেন, যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন শয়তানকে বন্ধ করা হয়েছে, পুরা মাস শয়তান বের হতে পারবে না। তারপর আমরা গুনাহ করছি, গুনার হার তো কমলো না। ঠিক না? ঠিক বাবারা? এখনো তো বড় বড় বক্তব্য চলতেইছে, কে কত বক্তব্য দিতে পারে। বক্তব্যের কথা বললে তো রাত দিন নাই, ওগুলো বলার সময় নেই, যেহেতু আমরা রাজনীতি করি না। আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে, যে আমরা করোনা ভাইরাসকে ভয় পাবো না, আল্লাহকে। করোনাকে ভয় করার বেশি কারণ নেই। আল্লাহ পাক বলতেছে তোর কাছে আমার দাম নেই, করোনার দাম, এই জন্য করোনাকে আমি দামি বানাই দিছি। ও এখন কান্দার তোমার একটা জিনিস দেখা যায় না, ধরার বাইরে, ছোঁয়ার বাইরে, দেখার বাইরে, চোখের বাইরে, সেইটা দেখে প্রতিটা মানুষ ঘরের মধ্যে বন্দী হয়েছে। আমার আল্লাহ কয় এইভাবে আমি খেলাফত কায়েম করব, তোমরা বন্দী থাকবা।